ওকে, তো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম একটা সূত্র, এটা হচ্ছে W ইকুয়াল টু SVM ডিভাইডেড বাই 1000। তো এই সূত্রটা আসলে আমাদেরকে যখন বলা হবে যে মোলারিটি বের করো বা ভলিউম বের করো অথবা আণবিক ভর বের করো, এরকম জিনিসপাতি তোমাকে যদি চাওয়া হয় তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। ওকে, তো এই সূত্রের মধ্যে আমাদের কি কি আছে? আমাদের ডাব্লিউ আছে, আমাদের মোলারিটি আছে, ভলিউম আছে এবং আছে আমাদের হলো আণবিক ভর। তো এই চারটা চলকের মধ্যে আমাদেরকে যে কোনো তিনটা চলকের ভ্যালু যদি দেওয়া থাকে, যে কোনো তিনটা দেওয়া থাকলে আমরা 4 নাম্বার চলকের মান বা ভ্যালু আমরা কিন্তু ইজিলি বের করতে পারবো। ওকে, তো এটা আমরা বুঝতে পারছি। আর এবং এখানে এই সূত্রের মধ্যে সূত্রটা মুখস্থ করতে হবে এবং এই সূত্রের মধ্যে কি কি দেওয়া আছে? এস মানে হচ্ছে মোলারিটি আমরা জানি, ভি মানে হচ্ছে আয়তন এবং আয়তনটা অবশ্যই মিলিলিটার এককে থাকতে হবে। তারপরে এম বলতে বুঝি আণবিক ভর। ওকে, একটা ম্যাথ করি তাহলে বোঝা যাবে আইডিয়াগুলা। তো বলছে 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্স। তো আমরা জানি, একটু আগে পড়ে আসছি, মিলিলিটার কিসের একক? আয়তনের একক। তাহলে আমাদেরকে কি দেওয়া আছে এখানের মধ্যে? 250 মিলিলিটার, মানে আমাদেরকে ভলিউম দেওয়া আছে, ভি দেওয়া আছে, মানে আয়তন দেওয়া আছে। 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্সে 0.2 মোলার এবং এটা কার একক? মোলারটা হচ্ছে মোলারিটির একক। তাহলে আমাদেরকে এস এর ভ্যালু দেওয়া আছে। মনে রাখবা, এস মানে হলো মোলারিটি। এই যে দেখো, এস মানে কি? এস মানে হচ্ছে মোলারিটি এবং এটার এককটাকে আমরা কি বলি? এককটা হচ্ছে মোলার। এককটা হচ্ছে মোলার বলা হয়, অথবা এটাকে আমরা প্রকাশ করি বড় হাতের এম দ্বারা। বড় হাতের এম দ্বারা এটাকে আমরা প্রকাশ করি। ওকে, তাহলে এটা হচ্ছে 0.2 মোলার, মানে এস এর ভ্যালু দেওয়া আছে। NaCl, মানে এখান থেকে আমরা আণবিক ভরটা পেয়ে যাব, মানে এম এর ভ্যালুটা পেয়ে যাব। তো দ্রবণ কিভাবে প্রস্তুত করবে? তাহলে এটা মানে বোঝায় দ্রবণ কিভাবে প্রস্তুত করবে বলতে বুঝি ডাব্লিউ এর ভ্যালুটা কত হবে, মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হোয়াট, মানে কত গ্রাম নিতে হবে। তো এটা একটা চিত্রের মাধ্যমে দেখাইলে আরো একটু বেটার হবে। তো মনে করো এটা হচ্ছে আমাদের হাতে একটা ইয়ে আছে। সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের হাতে একটা পাত্র আছে এবং এই পাত্রের মধ্যে কি আছে? এই পাত্রের মধ্যে আমাদের আছে NaCl বা সোডিয়াম ক্লোরাইড। কথার কথা আমি বললাম, এটা আছে আমাদের একটা সোডিয়াম ক্লোরাইডের একটা পাত্র এবং এই পাত্রের মধ্যে আমাদের সোডিয়াম ক্লোরাইড আছে। ওকে, তো এই সোডিয়াম ক্লোরাইড যেটা আছে এটার পরিমাণ কত? এই সোডিয়াম ক্লোরাইড যেটা আছে তার পরিমাণটা আমাদেরকে দেওয়া আছে। পরিমাণটা কি? পরিমাণটা বলছে এখানে আমাদের 250 মিলিলিটার ফ্লাক্স। তো ধরি এই যে ফ্লাক্সটা নিলাম, পাত্রটা নিলাম, এই পাত্রের যে আয়তনটা, এই আয়তনটা তোমাকে দেওয়া আছে, ভি ইজিক্যাল টু দেওয়া আছে 250 মিলিলিটার, 250 মিলিলিটার এবং এখানের মধ্যে কি আছে? NaCl আছে। কি আছে এখানের মধ্যে? NaCl আছে, মানে সোডিয়াম ক্লোরাইড আছে। ওকে, ফাইন। তারপর বলছে এটা কতটুকু আছে? এটা হচ্ছে 0.2 মোলার, মানে 0.2 মোলারিটি দেওয়া আছে। মোলার বলতে বুঝি কি? মোলারিটি। এটা হচ্ছে ঘনমাত্রা বা এস এর একক। ওকে, তো আমাদেরকে ডাব্লিউ বিটা বের করতে হবে, মানে কত গ্রাম নিলে আমরা কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিলে আমরা এরকম জিনিসপাতি প্রস্তুত করতে পারবো। ওকে, মানে আমাদের ডাব্লিউ ভ্যালু বের করতে হবে। তাহলে তুমি লিখবা উই নো, আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু SBM ডিভাইডেড বাই 1000 বা SBM ডিভাইডেড বাই 1000। ওকে, সো আমরা বলবো এখানে আমাদের কিসের ভ্যালু দেওয়া আছে? এখানে আমাদেরকে এস ইকুয়াল টু, মানে মোলারিটি, এটা দেওয়া আছে হচ্ছে 0.2 মোলার, মানে 0.2 মোলারকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করি, 0.2 মোলার। ভি মানে কি? ভলিউম। তো ভলিউম মানে কি? পাত্রের ভলিউমটা। তো এই যে পাত্রটা আমাদেরকে আছে, এই পাত্রের ভলিউম বা এই পাত্রের আয়তনটা আমরা জানি 250 মিলিলিটার দেওয়া আছে, 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্স। তো এই ফ্লাক্সটার আয়তন কত? এই ফ্লাক্সটার আয়তন হচ্ছে 250 মিলিলিটার। তাহলে কি পেলে আমরা? 250 মিলিলিটার। ওকে, তারপরে এম বলতে কি বুঝি? এম বলতে বুঝি আণবিক ভর। কার আণবিক ভর? আমরা যে জিনিসটা নিছি এখানের মধ্যে কি নিছি আমরা? NaCl। তো NaCl এর আণবিক ভর কত? NaCl এর আণবিক ভরটা আমি যদি বের করি তাহলে আমরা বলবো সোডিয়ামের কত? সোডিয়ামের 30। তাহলে 30 প্লাস ক্লোরিনের কত? ক্লোরিন তো একটা আছে, তো ক্লোরিন হলো 35.5, আমরা জানি, মুখস্থ করছিলাম আমরা আগে। তাহলে এই 23 এবং 35.5 যদি যোগ করি আমরা, তাহলে আমাদেরকে আণবিক ভরটা পেয়ে যাব সোডিয়াম ক্লোরাইডের 58.5। ওকে, তো এইটা পাওয়া গেলে এখন আমরা যে কাজটা করব, আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিব এবং আমরা আউটকামটা পেয়ে যাব। ওকে, তো এখন আমরা ভ্যালুগুলো বসাই দিব। তো এস এর ভ্যালু কত? 0.2। বি কত? ভলিউম কত? 250 মিলিলিটার। তার মানে লিখে ফেলি 250 মিলিলিটার ইন্টু এম বলতে বুঝি আণবিক ভরটা, এটা পেয়ে গেছি আমরা 58.5। লিখে ফেলি 58.5
ডিভাইডেড বাই 1000। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করি, হিসাব করি, তাহলে আনসারটা কত আসবে? 0.2 ইন্টু 250 ইন্টু হচ্ছে 8.5 ডিভাইডেড বাই 1000, তাহলে আনসার চলে আসবে 2.925। এবং এই যে আমাদেরকে ডাব্লিউ বের করছি, মানে বর বের করছি, কতটুকু আমাদেরকে এনএসএল নিতে হবে, এবং এটার এককটা হবে গ্রাম এককে। ওকে, তো এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক আমরা যখন এম বের করব, তখন কিন্তু এগুলা কি কি থাকবে, এগুলা কিন্তু আমরা মানে সরি না বলতে, আমরা যখন ডাব্লিউ বের করবো মানে বর বের করবো, তখন এর এককটা থাকবে গ্রামে। ওকে, কারণ আমরা জানি কেমিক্যাল গুলো খুবই কম নিতে হয়, এগুলো কেজিতে নিতে হয় না, এগুলোতে আমরা গ্রামে নিই ম্যাক্সিমাম টাইম। ওকে, তো নেক্সট আরেকটা অঙ্ক করি, তাহলে কিন্তু বোঝা যাবে। তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বলছে 250 মিলিলিটার। তো এটা মানে কি, আমরা বলছিলাম মিলিলিটার বলতে বুঝি একটা পাত্রের আয়তন, না আমরা জানি এটা ভিডিও আছে, মিলিলিটার দ্রবণে 20 গ্রাম। গ্রাম বলতে কি বুঝি, ডাব্লিউ দেওয়া আছে, মানে ভর দেওয়া আছে, 20 গ্রাম Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট। Na2CO3 এর নামটা হলো সোডিয়াম কার্বনেট। তো এই সোডিয়াম কার্বনেট থেকে আমরা এম এর ভ্যালু পেয়ে যাব, মানে এটার আণবিক ভর কত এটা পেয়ে যাব। তাহলে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? আমি তো বলছিলাম যে এস বলতে কি বুঝি, মোলারিটি, অথবা তার একটা বাংলা নাম আছে, বাংলা নাম হচ্ছে ঘনমাত্রা। মোলারিটির বাংলা যে নামটা আছে, সেই বাংলা নামটা হচ্ছে ঘনমাত্রা। তাহলে আমাদের কি বলছে, মোলারিটি বের করো, মানে এস এর ভ্যালুটা বের করো, মানে বলছে মোলারিটি কত, মানে কি এস ইজ ইকুয়াল টু কত আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা ইজিলি বের করে ফেলি। তাহলে লিখবো আমরা জানি উই নো, আমরা জানি এস ইজ ইকুয়াল টু, বা আমরা বলতে পারি যে আমাদের নর্মাল সূত্র ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস ভি এম ডিভাইডেড বাই 1000 বা 1000। ওকে, এখান থেকে আমাদের কার ভ্যালু বের করতে হবে, এস এর ভ্যালু বের করতে হবে। তো এই জন্য আমরা এস কে এক পাশে রাখবো, বাকি সবাইকে অন্য পাশে নিয়ে নিব। তো আমরা আর আর গুণ দিব, তো এসডিএম এর সাথে আমরা গুণ দিব, ডাব্লিউ ডিভাইডেড বাই কি আছে 1 আছে, তো 1 ইনটু এসডিএম গুণ করলে হবে এসভিএম ইজ ইকুয়াল টু হবে ডাব্লিউ ইনটু 1000। জাস্ট আমরা কোনাকুনি গুণ দিছি, এটা তো পারার কথা, ডাব্লিউ ইনটু 1000। ওকে, এখন যে কাজটা করবো, আমরা এই এস এর ভ্যালুটা বের করতে হবে। তো এস কে এক পাশে রাখি, এবং এই বিএমটা ইনটু আকারে আছে, এই পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে। তার মানে লিখতে পারি ডাব্লিউ ইনটু 1000 ডিভাইডেড বাই এই বিএমটা এই পাশ থেকে এই পাশে ভাগ হয়ে যাবে, ইনটু আকারে যেহেতু আছে, তাহলে এটা হবে ডিভাইডেড বাই ভিএম। এখন আমরা ভ্যালুগুলো বসাই দিব। তার আগে আমরা লিখি এখানে কি কি দেওয়া আছে, লিখবো এখানে আমরা কি কি জানি। এখানে আমরা জানি ডাব্লিউ এর ভ্যালু, মানে কত গ্রাম আমাদেরকে নেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 20 গ্রাম সোডিয়াম কার্বনেট। তো লিখে দিলে আমরা 20 গ্রাম। ওকে, তারপরে আছে হচ্ছে আয়তনটা কত দেওয়া আছে, 250 মিলিলিটার। কারণ আমরা জানি যে আয়তনটা অবশ্যই মিলিলিটার এককে থাকতে হবে। তাহলে ঠিক আছে, আমাদের লিটার থাকলে আমরা মিলিটারে কনভার্ট করতাম, কিন্তু এটা মিলিটারে অলরেডি দেওয়া আছে। ওকে, তারপরে কি লাগে আমাদের, এমটা, ওই যে এমটা লাগে। তো এম বলতে কি বুঝি, এখানে যে সোডিয়াম কার্বনেট আছে, সোডিয়াম কার্বনেটের ভরটা, আণবিক ভর কত। তো সোডিয়ামের ভর কত, সোডিয়ামের ভর 23। তাহলে 23 ইনটু আছে কয়টা, 2টা, তাহলে ইনটু 2 প্লাস দিতে হবে। তারপরে কার্বনের ভর কত, কার্বন হচ্ছে 12 প্লাস, এবং অক্সিজেন কত, অক্সিজেনের 16, অক্সিজেনের ভর হচ্ছে 16 ইনটু অক্সিজেন কয়টা আছে, 3টা আছে। অক্সিজেন যেহেতু 3টা আছে, এই জন্য আমরা 3 দ্বারা গুণ দিয়ে দিব। ওকে, তো এখন যদি হিসাব করি, এটার ভর কত হবে, 23 ইনটু 2 প্লাস হচ্ছে 12 প্লাস হচ্ছে 16 ইনটু 3, হিসাব করলে 106 চলে আসে। তাহলে এই সোডিয়াম কার্বনেটের যে আণবিক ভরটা, এটা আমরা ইজিলি বের করতে পেরেছি, এটা হচ্ছে 106। এখন জাস্ট আমরা ভ্যালুগুলা বসাই দিব। জাস্ট আমরা যদি এখানে ভ্যালুগুলা বসাই দিই, এটা হচ্ছে আমাদের কি কি ডাটা দেওয়া ছিল। তো এখন আমরা জাস্ট ভ্যালুগুলা যদি বসাই দিই, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। ডাব্লিউ বলতে কি বুঝি, 20 গ্রাম ইনটু এস এর ভ্যালু বের করতে হবে, এই জন্য আমরা ডাব্লিউ ভ্যালুটা বসাই দিলাম, এবং এটা আছে 1000 ডিভাইডেড বাই বি, মানে ভলিউমটা আমরা পাইছি কত, বসানো দেওয়া ছিল 250 মিলিলিটার। তো লিখে ফেলে আমরা 250 মিলিলিটার ইনটু এম, মানে আমাদেরকে আণবিক ভরটা 106 দেওয়া আছে। তো 106 আমরা মানে বের করছি, তাহলে ক্যালকুলেট করলে আনসারটা চলে আসার কথা। 20 ইনটু 1000 ডিভাইডেড বাই 250 ইনটু 106, এটা হবে 0.75, 0.754। তাহলে এটা কি আসলে,
এটা বের করছি আমরা মোলারিটি, মানে এস এর মান বের করছি, এবং এর এককটা জানি কি বলছিলাম, এই যে মোলারিটির এককটা হচ্ছে মোলার বা এম দ্বারা প্রকাশ করি এটাকে। তাহলে আমরা কি লিখবো এখানের মধ্যে, আনসার লিখবো আমরা এত মোলার লিখতে পারি বাংলাতে, অথবা আমরা চাইলে এটাকে লিখতে পারি এত মোলারিটি 0.754 মোলারিটি, এবং এটা আমাদের আনসার। খুব ইজিলি এটা করতে পারছি আমরা, যার সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি, যার ভ্যালু দেওয়া আছে সবগুলো লিখছি, এরপরে আমরা যেটা আমরা ভ্যালু জানি না এটা ভ্যালু বের করে ফেলছি। ওকে, আরো কিছু নোট করি তাহলে আরো বেশি আইডিয়া ক্লিয়ার হবে। ওকে, তো এখানে কি কি দেওয়া আছে একটু দেখা যাক। প্রথমে এখানে দেওয়া আছে হচ্ছে একটি 250 মিলিলিটার দ্রবণের মধ্যে, মানে আমাদের একটা দ্রবণ আছে, কত মিলিলিটার, 250 মিলিলিটার। আমি বলছিলাম মিলিলিটার থাকলে এটা হচ্ছে আমাদের আয়তন দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, মানে এটা বি দেওয়া আছে। এর মধ্যে 20 গ্রাম পদার্থ দ্রবীভূত থাকলে কত গ্রাম, 20 গ্রাম। 20 গ্রাম মানে কি, ডাব্লিউর ভ্যালু দেওয়া আছে। 20 গ্রাম যদি মানে তোমার দ্রবীভূত থাকে, ওই দ্রবণের মোলারিটি, মানে আমাদেরকে এস এর ভ্যালু দেওয়া আছে, যদি 0.75 হয়, তাহলে ওই দ্রবণের আণবিক ভর কত। এবং এটা বলতে কি বুঝি, আণবিক ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, মানে এম ইজ ইকুয়াল টু ওয়াট, এম এর ভ্যালু কত, যার সূত্র অ্যাপ্লাই করবো, যা দেওয়া আছে সবকিছু পাশে লিখবো, তা বের করতে হবে, এটাকে এক পাশে রাখবো। ওকে, আমরা করে ফেলি, ইজি অঙ্কগুলা, কঠিন না। তাহলে তুমি লিখবো উই নো, আমরা জানি W is equal to SVM divided by 1000। ওকে, সো এখান থেকে আমাদেরকে কিসের ভ্যালু বের করতে হবে, আমরা m এর ভ্যালু বের করব। এই জন্য আমরা কোনাকুনি গুণ দিয়ে দিব, তো SVM ইন্টু এটা নিচে 1 আছে, তো 1 ইন্টু এটা হবে, মানে SVM ই হবে। SVM is equal to W ইন্টু 1000, W ইন্টু 1000। এখন যে কাজটা করব আমরা, এখানের মধ্যে আমরা জানি এম এর ভ্যালু বের করতে হবে, আণবিক ভর বের করতে হবে, তো এটাকে এক পাশে রাখি। আর এই যে এসবিটা এটার সাথে ইনটু আকারে আছে, এই পাশে গেলে ভাগ হবে, তাহলে লিখতে পারি আমরা ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই হবে এস ভি। ওকে, আর এখানে কি কি দেওয়া আছে একটু লিখে ফেলি আমরা। এখানে আমরা কি কি জানি, আমরা বি জানি, মানে ভলিউম জানি, তো ভি ইকুয়াল টু আমরা জানি 250 মিলিলিটার, এটা একক ঠিক আছে, মিলিলিটারই থাকবে। এরপরে বসছে ডাব্লিউটা দেওয়া আছে, মানে আমাদেরকে ভর দেওয়া আছে, কত ভর নিতে হবে, 20 গ্রাম নিতে হবে, 20 গ্রাম। এবং আমাদেরকে মোলারিটি দেওয়া আছে দ্রবণটার, এই দ্রবণের মোলারিটি এস হলো 0.75। ওকে, এত মোলারিটিকে আমরা এম দ্বারা প্রকাশ করি। ওকে, তো বের করতে হবে কি, এম ইজ ইকুয়াল টু হোয়াট, এম এর ভ্যালু কত, এটা আমাদেরকে বের করতে হবে। ওকে, সো এখন আমরা জাস্ট হিসাব করলেই বের হয়ে যাবে। তো জাস্ট আমরা ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিই। ডাব্লিউ এর ভ্যালু দেওয়া আছে 20 গ্রাম ইন্টু 1000 ডিভাইডেড বাই এস ইকুয়াল টু জানি 0.75, থেকে পেলি 0.75 ইন্টু ভি, মানে আমাদের ভলিউমটা 250 মিলিলিটার, 250 মিলিলিটার। এখন জাস্ট ক্যালকুলেট করলে আনসারটা চলে আসার কথা। 20 ইন্টু 1000 ডিভাইডেড বাই 0.75 ইন্টু 250, আনসার চলে আসে হচ্ছে 106.67 এত। এবং এটার কোনো একক নাই, আমরা জানি আণবিক ভর বা এম এর কোনো একক নাই, এবং এটা আমাদের আনসার। খুব ইজি, এগুলো একটু কঠিন না। ওকে, তারপরের অঙ্কটা দেখি কি আছে। পরের অঙ্কটা বলছে 0.75 মোলার। কি বলছিলাম আমি, মোলার থাকলে আমরা জানি এটা এস এর ভ্যালু দেওয়া আছে, মোলারিটি মানে হলো এস, এত মোলার মানে হলো কিন্তু কি এস, মানে এস এর ভ্যালু দেওয়া আছে। এই যে মোলারিটিটা দেওয়া ছিল 0.75 এত মোলার। এখন আমাদেরকে জাস্ট বলছে অত মোলার, মানে এটা আমাদেরকে বুঝতে হবে এস এর ভ্যালু দেওয়া আছে। Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট, এটা থেকে আমরা এম পেয়ে যাব, মানে আমাদেরকে আণবিক ভর পেয়ে যাব। দ্রবণের মধ্যে 20 গ্রাম, মানে আমাদের ডাব্লিউ দেওয়া আছে, সোডিয়াম কার্বনেট দ্রবীভূত করলে বা দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত হবে, মানে ভলিউমটা কত হবে, আমাদেরকে এখন বের করতে হবে। এটা তো করছিলাম মনে হইতেছে, না এটা করছি না। ওকে, তো আমাদেরকে বের করতে হবে কি আয়তন কত হবে বা দ্রবণটার ভলিউম কত হবে। ওকে, কত মিলিলিটার হবে দ্রবণের আয়তনটা। তো এটা যদি এটা বোঝা যায় ইজিলি, তো কিন্তু বোঝা যাচ্ছে এটা সেম অঙ্ক, যা সূত্র অ্যাপ্লাই করবো আর আমরা পেয়ে যাবো। তারপরে আমি একটি চিত্র সহকারে দেখাইতেছি। তো ধরো এটা হলো আমার একটা পাত্র, তো এই পাত্রের মধ্যে কি আছে, সোডিয়াম কার্বনেট আছে। তো ধরো এটা হচ্ছে আমাদের একটা সোডিয়াম কার্বনেট, আমি ড্র করার চেষ্টা করতেছি।
ধরো এটা হচ্ছে আমাদের এই পাত্রের মধ্যে কি আছে, এই পাত্রের মধ্যে সোডিয়াম কার্বনেট আছে। ওকে, সো এই পাত্রের মধ্যে যদি আমার সোডিয়াম কার্বনেট থাকে এবং এই যে সোডিয়াম কার্বনেটটা আছে তার মোলারিটি কত, তার মোলারিটি দেওয়া আছে, প্রশ্নের মধ্যেই দেওয়া আছে। কত দেওয়া আছে বলো তো মোলারিটিটা? 0.75। তাহলে এই দ্রবণটার মোলারিটি মানে এস এর ভ্যালু জানি হলো 0.75 মোলার বা এম দ্বারা প্রকাশ করি। এবং এবং এখানে যে Na2CO3 আছে বা সোডিয়াম কার্বনেটটা আছে, সেই সোডিয়াম কার্বনেটের কতটুকু নিছি আমরা, এর ভর কতটুকু, মানে ডাব্লিউ কতটুকু, ডাব্লিউ দেওয়া আছে 20 গ্রাম, মানে আমরা 20 গ্রাম নিছি এখানে, আমরা 20 গ্রাম এখানে নিছি, এই যেখানে আমরা নিছি কত গ্রাম, 20 গ্রাম নিছি সোডিয়াম কার্বনেট। ওকে, এবং এম বলতে বুঝি কি আণবিক ভরটা, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত আমরা একটু আগে বের করছি। সোডিয়াম কার্বনেটের আণবিক ভরটা জাস্ট আমি যদি আগেরটা থেকে দেখে ফেলি, তাহলে এখানে আমরা দেখছিলাম যে সোডিয়াম কার্বনেটের আণবিক ভরটা হচ্ছে 106। আমি এখানে আর এক্সট্রা হিসাব করতেছি না, এটা হবে 106, তুমি হিসাব করে দেখতে পারো। ওকে, তো জাস্ট আমরা এখন সূত্র অ্যাপ্লাই করবো। আমাদেরকে এই ভলিউম মানে এই পাত্রটা আমরা নিলাম বা এই যে আমরা আয়তনিক ফ্লাক্স যে আমরা ইউজ করছি তার ভলিউম কত হবে বা বি কত হবে এটা আমরা বের করবো, আমাদের কাজ এটাই। তো আমরা লিখি উইনো বা আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি সূত্রটা যারা আমরা পড়ছি এটা এতক্ষণ ধরে যা পড়লাম, লিখবো আমরা যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস ভি এম ডিভাইডেড বাই 1000। ওকে, সেখান থেকে কি বের করতে হবে, বি বের করতে হবে, এই জন্য আমরা কোনাকুনি গুণ দিই। তো এটা হবে এস বি এম ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1000, ডাব্লিউ ইন্টু 1000। ওকে, সো এখান থেকে ভি ইকুয়াল টু লিখবো আমরা, ভি ইকুয়াল টু কত হবে, ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই, এটা বি এম তো ইন্টু আকার আছে এই পাশে, সরি এস চলে যাবে আর এম চলে যাবে, বিটা তো দেখো এসটা চলে যাবে এই পাশে আর কি চলে যাবে, এমটাও চলে যাবে ভাগাকারে, তাহলে এটা হবে এস ইন্টু এম। ওকে, এই দুটো এক পাশ থেকে অন্য পাশে চলে গেছে ভাগ আকারে। ওকে, সেখানে জাস্ট ভ্যালুগুলো বসাই দিব আমরা। তো ডাব্লিউ ভ্যালুটা কত পাইছি আমরা, ডাব্লিউ ভ্যালুটা 20 গ্রাম, তো লিখে ফেলি আমরা 20 ইন্টু 1000 ডিভাইডেড বাই এস, মোলারিটি কত দেওয়া ছিল 0.75 মোলার, মানে 0.75 ইন্টু আণবিক ভরটা এমটা 106, তাহলে এটা হবে 106। এবং এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে হচ্ছে 20 ইন্টু 1000 ডিভাইডেড বাই 0.75 ইন্টু 106, ক্যালকুলেট করলে আসতেছে হচ্ছে 251.57। এবং এটা কি বের করছি আমরা, ভলিউম মানে পাত্রের আয়তন কতটুকু, এই পাত্রের আয়তনটা কতটুকু এটা বের করছি। এবং এটা কি এককে থাকবে, আমরা বলছিলাম এই বি বের করার সময় বিটা সবসময় মোলারিটি এককে থাকবে। কি থাকবে এটা, মানে সরি মিলিলিটার এককে থাকবে। কি এককে থাকবে, মিলিলিটার, মানে আমরা জানি পাত্রের আয়তনটা মিলিলিটার এককে হবে এবং এটা আমাদের আনসার। ওকে, এরপরে দেখি আর কোনো মেথ আছে কিনা। এরপরে একটা কাজ দিছে, একটা হোমওয়ার্ক, আর আমি একটা করে দিতেছি এখানের মধ্যে। তো এখানের মধ্যে কি বলছে যে প্রথমটা আমি করতেছি, দ্বিতীয়টা হচ্ছে হোমওয়ার্ক, এটা হচ্ছে হোমওয়ার্ক। ওকে, 100 মিলিলিটার দ্রবণে, মানে কি 100 মিলিলিটার দ্রবণ মানে বলতে কি বুঝি, মিলিলিটার মানে এম, মানে আমরা এম এল দেওয়া আছে, মানে কত ভলিউম দেওয়া আছে, ভলিউম এত এম এল, মিলিলিটার দেওয়া আছে। 4 গ্রাম মানে আমাদের ডাব্লিউ দেওয়া আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে আমরা এখান থেকে এম এর ভ্যালু পেয়ে যাব। দ্রবণের মোলারিটি কত, মানে এস কত হবে এটা তুমি বের করো, ইজি। জাস্ট আমি যদি লিখি এটা, আমি যদি লিখি তাহলে আমরা জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস ভি এম ডিভাইডেড বাই 1000। এখান থেকে আমাদেরকে বের করতে হবে হচ্ছে এস কত, তো যেন আমরা কোনাগুনি গুণ দিয়ে দিই। তো এস ভি এম ইন্টু ইজ ইকুয়াল টু হবে 1000 ইন্টু ডাব্লিউ। ওকে ফাইন, তো এখান থেকে আমাদের বের করতে হবে মোলারিটি কত, মানে এস কত। তো এস ইকুয়াল টু আমরা জানি 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই বিএমটা ইন্টু করে আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, ইজ ইকুয়াল টু, এখন আমাদের কি কি দেওয়া আছে, আমাদেরকে এখানে গিভেন দ্যাট কি দেওয়া আছে, বি মানে ভলিউমটা দেওয়া আছে আমাদের হলো 100 মিলিলিটার, 100 মিলিলিটার। এবং আমাদেরকে এই যে ডাব্লিউটা দেওয়া আছে 4 গ্রাম, তো লিখে ফেলে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু 4 গ্রাম। এবং বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে আমাদেরকে এম এম আমরা পেয়ে যাবো এখানে। এম হচ্ছে কার আণবিক ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর। তাহলে সোডিয়াম বলতে কি বুঝি 23, প্লাস অক্সিজেন কত আণবিক ভরটা, অক্সিজেনের জন্য আমরা জানি 16, আর প্লাস হাইড্রোজেন কটা আছে, একটা আছে, তো হাইড্রোজেনের ভর হচ্ছে 1, তো যোগ করলে হবে 40, এটা যোগ করলে 40 হবে। তো এখানে আমরা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিব, 1000 ইন্টু ডাব্লিউটা কত হয়েছে আমরা, ডাব্লিউ ইকুয়াল টু দেওয়া আছে 4 গ্রাম, এই যে 4 গ্রাম দেওয়া আছে এখানের মধ্যে।
তারপরে ভি মানে কি ভলিউমটা দেওয়া আছে 100 মিলিলিটার, মানে 1000 ইন্টু এম কত আণবিক ভরটা 40। তো জাস্ট ভ্যালুগুলো বসাই দিচ্ছি আমরা, ক্যালকুলেট করলে আনসারটা পেয়ে যাব। আনসারটা হবে হলো ডিভাইডেড বাই কত আছে এটা 100 ইন্টু 40, আনসার হবে 1। আনসার হবে 1, মানে 1 মোলার বা 1 মোলারিটি আনসারটা হবে, এবং এটা আমাদের সলিউশন। ওকে, তো এবং এটা বাড়ির কাছে থাকবো। তাহলে আজকে আমাদের এই টপিকটা শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা যে টপিকগুলো পড়বো, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। নেক্সট ক্লাসে আমরা যে টপিকগুলো পড়বো এটা হচ্ছে আমরা পড়বো শতকরা সংযুতি বের করা। শতকরা সংযুতি কিভাবে বের করতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রায় আসে। তারপরে আমরা যেটা পড়বো যে জানি কি বের করতে হবে, স্থূল সংকেত বের করা, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। তারপরে আমরা যেটা দেখবো এই চ্যাপ্টারের লাস্ট টপিক, এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এই তিনটা টপিক যে পারবে সে হচ্ছে সিকিউ বা সৃজনশীলের সবগুলা জিনিসপাতি পারার ক্যাপাবিলিটি থাকবে তার। ওকে, তো এটা আমরা নেক্সটে দেখবো। তো আজকে এই পর্যন্তই থাক।